এটা তোমাকে সব রকম বিপদ থেকে রক্ষা করবে, আর আমি চাই এটা তুমি গ্রহণ করো। ফেই তখন ওর হাত থেকে ওটা নিয়ে নেয়। এরপরে ফেই বলে, আমাদেরকে ওই বিষের অ্যান্টিডোট খুঁজে বের করতে হবে। ফেই তখন বাইরে এসে আরো একটা কড়াতে আরেকটি লোককে দেখতে পায়। আরে এটা তো সেন্তিয়াংশু। সেন্তিয়াংশুকে ফেই বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অসুস্থ, এই খাবারটা তুমি খেতে পারো। আসলে ওরা সব খাবারে বিষ মিশিয়ে দিয়েছে, কিন্তু এই খাবারগুলো ভালো আছে, আমি নিজে দেখেছি। এই খাবারটা তুমি খেলে তুমি বেঁচে থাকতে পারবে। তাছাড়া তোমার মতো অসুস্থ মানুষকে ওরা ধরে রেখেছে কেন? কিন্তু সেন্তিয়াংশু নিজেকেই তো নিজে এখানে আটকে রেখে দিয়েছিল। সেন্তিয়াংশুর খুব অবাক লাগে এখানে একটা বাচ্চা মেয়েকে ঘুরঘুর করতে দেখে, আবার একটা বাচ্চা মেয়ে ওকে খাবারও দিচ্ছে। এসব দেখে সেন্তিয়াংশুর মনে হয় মেয়েটিকে, কিন্তু যাই হোক মেয়েটি খুব দয়ালু। সেন্তিয়াংশু তো আর জানে না এটাই সেই অ্যাফেই, যে 48 শক্তিশালী সংগঠন থেকে এসেছে, যার হাতের বালায় একদিন তার ভাই চুরি করতে গিয়ে কানা হয়ে গিয়েছিল। এদিকে ফেই আসে অ্যান্টিডোট খুঁজে বের করতে, কিন্তু এখানে অনেকগুলো ঔষধ ছিল, তাই ওকে একটা একটা করে খুঁজতে হয়। এদিকে সেন্তিয়াংশু তার একজন গার্ডকে বলে যে এখনই যাও, হুও ফ্যামিলি আসলে কি চাচ্ছে আমি এখানে গরাদের ভিতরে থেকেও বুঝতে পারছি না, তাই এই গরাদের সবাইকে আক্রমণ করার চেষ্টা করো। যেভাবেই হোক মাস্টার ভার্মিলন বার্ডকে মেরে ফেলো, কারণ হো ফ্যামিলি ভার্মিলন বার্ড মাস্টারের সঙ্গেই হাত মিলিয়েছে। কিন্তু দেখো, যে মেয়েটি আমাকে এই রুটিগুলো দিয়ে গেল, সেই মেয়েটির যেন কোনো ক্ষতি না হয়। এদিকে ফেই আর শিজন বেরিয়ে পড়েছিল সেই অ্যান্টিডোটের খোঁজে, এবং ওরা এগুলো খুঁজেও পায়। এখানে আরো একটি গলাতের ভিতরে ওরা একটা টাউরিস্ট মাস্টারকে দেখতে পায়। এই লোকটি অনেক বেশি জ্ঞানী একজন মানুষ। এই লোককে এখানে দেখে ওরা তো অবাক। এই লোকটিও কি তবে নিজেকে এভাবে এখানে লুকিয়ে রেখেছিল? নিশ্চয়ই আলাদা করে কোনো মোটিভ তো অবশ্যই আছে। ওরা লোকটিকে তখন ছাড়িয়ে নেয়। লোকটি ফেয়ের স্কিল দেখে অবাক হয়ে যায়, কারণ ফেই তলোয়ার বিদ্যায় খুবই ভালো ছিল। তাছাড়া এই পাহাড়ি গুহায় হুয়া ফ্যামিলি আরো অনেক মানুষকে আটক করে রেখেছিল বিনা কারণে। এরা সেই সব মানুষদের সবাইকে ছেড়ে দিয়েছিল। এরপর এরা দেখতে পায় এখানে হুয়া ফ্যামিলি ছাড়াও দিশা গ্যাংয়ের অনেক মানুষই ছিল, যেটা শিওন আগে থেকে জানতো না। কিন্তু দিশা গ্যাং এখানে কি করছে, আর হুয়া ফ্যামিলির দুই ভাইরাও বা কি করার চেষ্টা করছে, কেউ কোনো কিছুই বুঝতে পারছিল না। এরপর সেই কানা লোকটিও এখানে চলে এসেছে, যে লোকটি মূলত সেন্তিয়াংশুর ছোট ভাই। কিন্তু সবাইকে ছেড়ে দিতে গিয়ে ফেইকে অনেক কিছুই একা একা সামলাতে হয়েছিল, কারণ সিইও নিজে তো যুদ্ধ করতো না, সমস্ত যুদ্ধ ফেইকে একা একাই করতে হয়েছিল। টাস্ক মাস্টার তখন ফেইকে বলে, তুমি অনেক দূর এগিয়ে যাবে। এরপর ওদের সবাইকে অ্যান্টিডোট দিয়ে দেওয়া হয়, ওরা সবাই এখন বিষমুক্ত। এরপর ও চুচু আর ওর ভাইকে নিয়ে বাহিরে বের হওয়ার চেষ্টা করে ওরা। টাস্ক মাস্টার তখন বলে, তুমি সাউথ বেলের তাই না? তুমি 48 শক্তিশালী সংগঠন থেকে এসেছো। কিন্তু ফেই এখন এইসব কথা শুনে না। এখানে আমরা একটা নতুন ক্যারেক্টারকে দেখতে পাই, এই হলো ভার্মিলন মাস্টার পার। একে মারতে বলেছিল সেন্তিয়াংশু, কিন্তু এ সেন্তিয়াংশুকে মারার জন্যই এখানে হাজির হয়েছে। মূলত এদের দুজনের ভিতরে যে গভীর একটা দ্বন্দ্ব অনেক আগে থেকেই লেগে আছে তা দেখেই বোঝা যাচ্ছিল। ভার্মিলন বার তার হাতে থাকা একটা গুচিন বাজাচ্ছিল, আর সেটা দিয়েই ফাইট করার চেষ্টা করছিল। মূলত ও গান গেয়ে গেয়েই ফাইট করতো, আর দূর থেকেই এইসব শিইয়ন এবং এফআই দেখে। শিইয়ন জানতো এটা ভার্মিলন বার্ড, কিন্তু ফেই তো অনেক মানুষ সম্পর্কে জানে না। ফেই তখন সেন্তিয়াংশুকে ওখানে দেখে বলে, এই লোকটি ভার্মিলন বার্ডের সঙ্গে লড়াই কেন করছে? এই লোকটিকে তো আমি জেলখানার ভিতরে রেখেছিলাম, লোকটি আমাকে কত অ্যাডভাইস দিল। এটা শুনে অবাক হয়ে যায় শিইয়ন। শিইয়ন বলে, কি, সেন্তিয়াংশু তোমাকে অ্যাডভাইস দিয়েছে? বাবা, মানতেই হবে, তুমি আসলে হিরোইন, না হলে সেন্তিয়াংশুর মতো লোক এরই মধ্যে তার কাছ থেকে তোমার অ্যাডভাইসও পাওয়া হয়ে গিয়েছে। বাহ বাহ, তুমিই আসলে পারবে এই পৃথিবীটাকে জয় করতে। কিন্তু ইয়াফাই তো জানে না এই সেন্তিয়াংশু আসলে কে। তখন শিলিয়ন ওকে বলে, এ দিশা গ্যাংয়ের লিডার, এবং চলো এখান থেকে আমাদের এখনই বেরোতে হবে, না হলে এরা এখনই এই গুহাটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। এদিকে মো ফ্যামিলির ভাইকে দেখতে পায় যে এই গুহাটাকে উড়িয়ে দেওয়ার জন্য এখানে অলরেডি আগুন লাগিয়ে দিয়েছিল। তাড়াহুড়ো করে যেতে গিয়ে ফেয়ের কাছ থেকে একটা তোয়ালে পড়ে যায়, আর সেটাকে তুলে নেয় শিইয়ন। এরপরে ওরা চলে আসে অনেক দূরের একটা জঙ্গলে, কিন্তু ততক্ষণে দেখা যায় যে পুরো গুহাটি উড়ে গিয়েছে। এদিকে আমরা 48 শক্তিশালী সংগঠনের লোকজনদের দেখতে পাই, যারা লিসিং এর তরবারিটি খুঁজে পেয়েছিল, আর লিসিং একটা পাহাড়ে ঝুলছিল। এই ছেলে এখানে কিভাবে এলো কে জানে। এদিকে এরা সবাই একত্রিত হয়েছিল, অবশেষে এরা বেঁচে গেল। এই ছেলেটির নাম হলো চেনপেই। জফেই চেনপেইকে বড় ভাইয়ের মতোই শ্রদ্ধা করত। তো ওরা চিন্তা করে এখন এখান থেকে অন্য পথে হাঁটা ধরবে, কিন্তু উচুচু এবং তার ছোট ভাই খুবই ভয় পাচ্ছিল, কারণ এখন ওদের বাবা মা ওদের সাথে নেই, আর তাছাড়া এত কিছু ঘটে যাচ্ছে। এদিকে ফেইকে দেখতে পাই, ফেই এবং শিইয়ন আসার পথে ওদের ভার্মিলন বার্ডের সঙ্গে দেখা হয়ে যায়। ভার্মিলন বার্ড ওদেরকে বলে,
তাহলে তুমি সেই ছোকরা তাই না, যে ইচ্ছাকৃত ভাবে আমার গুহার ভিতরে ঢুকেছিলে এবং সেখানে আমার পুরো প্ল্যানটাকে বরবাদ করে দিলে। তোমার জন্য আজকে আমি নিজে ইনজুর্ড হয়েছি সেন্তিয়াংশুর কাছ থেকে। আজকে তো তোমাকে আমি বেঁচে ফিরতে দিব না। তখন একাই নিজে তলোয়ারটা বের করতেই যাচ্ছিল ওকে মারার জন্য, কিন্তু সেই তো খুব ভালোভাবে জানে এই ভার্মিলন বার্ড আসলে কতটা শক্তিশালী এবং সেই ওর সঙ্গে যুদ্ধ করে পারবেও না। তাই কথার মারপ্যাচে ভার্মিলন বার্ডকে ফেলার চেষ্টা করেছিল শিওন। শিওন বলে, আমি জানি আপনি গান গেয়ে ফাইট করেন, কিন্তু আপনি কি জানেন আজকে কেন সেন্তিয়াংশ আপনার উপরে আক্রমণ করলো? কারণ আপনি একটা লাইন ভুল গিয়েছিলেন, আর ওই ভুল গাওয়ার জন্যই আপনি মূলত আজকে ইনজোর্ড হয়েছেন। তখন ওই লোক বলে, হ্যাঁ হ্যাঁ, আমি ভুল গেয়েছি, এজন্যই আমার মনে হচ্ছিল কিছু একটা আমি মিস করে ফেলছি। তোমাকে ধন্যবাদ। এটা বলে পাগলের প্রলাপ করতে করতে ভার্মিলন বার্ড চলে যায়। আর সেন্তিয়াংশ লোকদের বলে দেয় যেভাবেই হোক ও ফ্যামিলির ছেলে মেয়েদেরকে খুঁজে বের করতে আর ভার্মিলন বার্ডকে মেরে ফেলতে। এদিকে এরা সবাই একটা জঙ্গলে এসেছিল। এখানে আসার পরে আমরা দেখতে পাই ও চুচুর গলায় একটা সুন্দর লকেট। সেই লকেট